আজ আমরা স্পেশাল লিভ সম্পর্কে আলোচনা করব। যে সমস্ত শিক্ষক পশ্চিমবঙ্গের বিভিন্ন মাদ্রাসা এবং স্কুলে চাকরিরত রয়েছেন তারা এই স্পেশাল লিভ পাবেন। বছরে কটি পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, না সারা লাইফে পাওয়া যায়, সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো স্পেশাল লিভটা আসলে কি সেই সম্পর্কে আমরা আগে জানি। এখানে পরিষ্কার বলাই হচ্ছে স্পেশাল মানে বিশেষ ছুটি। স্পেশাল লিভ মানে হলো বিশেষ ছুটি। তো আমরা প্রশ্নের মাধ্যমে একটু আলোচনা করি, তাহলে আমাদের বেশি ক্লিয়ার হবে। ইজ স্পেশাল লিভ ইন এক্সেপশনাল সার্কামস্টেন্সেস অ্যাভেলেবেল? ইফ সো, অন হোয়াট গ্রাউন্ড? অর হাউ উইল স্পেশাল লিভ অন মেডিকেল গ্রাউন্ড বি গ্রান্টেড? মানে এখানে বিশেষ যখন পরিস্থিতির সৃষ্টি হবে তখন কি স্পেশাল লিভ পাওয়া যাবে? যদি পাওয়া যায় কোন পরিপ্রেক্ষিতে? ধরুন যে কোনো একজন শিক্ষক বা শিক্ষাকর্মী দীর্ঘদিন স্কুলে চাকরি করছেন এবং তার সমস্ত মেডিকেল লিভ শেষ হয়ে গেছে। আমরা সবাই জানি যে হাই স্কুল এবং হাই মাদ্রাসা বা জুনিয়র হাই মাদ্রাসা, জুনিয়র হাই স্কুল, সিনিয়র হাই মাদ্রাসা, এই সমস্ত যে প্রতিষ্ঠান সরকার পোষিত বা গভর্নমেন্ট এডেড বা স্পন্সর যাই হোক না কেন, সেই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষাকর্মীরা সারা জীবনে মোট 365টা মেডিকেল লিভ পায়। সারা জীবনে 365টির বেশি মেডিকেল লিভ ভোগ করতে পারবে না। তো সেই সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি। 365টা কিভাবে ভোগ করা যায় সেদিকে আমরা যাচ্ছি না। ধরে নেন যে এই 365টা মেডিকেল লিভ কোনো একজন এমপ্লয়ি ভোগ করে ফেলেছেন আর তার জমা নেই, জমা হওয়ার কথাও না, কারণ সারা চাকরি জীবনে 365টাই মেডিকেল লিভ পাওয়া যায়। এইবার ধরে নেন যে উনার এমন অসুখ হয়েছে, হয়তো সেটা টিবি হতে পারে, কোনো ইনজুরি হতে পারে। এখানে আমি কয়েকটা লিখেও রেখেছি: টিবি, প্লাস্টারিং অফ ব্রোকেন লিম্বস, ক্যান্সার or cardiological disease or any such fatal disease that keeps him bedridden for a long time। অর্থাৎ তিনি এই সমস্ত অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে বিছানায় রয়েছেন, তার পক্ষে কোনোভাবেই স্কুলে অ্যাটেন্ড করা সম্ভব নয়। তাহলে তিনি কিভাবে স্কুলে যাবেন? যাওয়া তো সম্ভব নয়। সেই ক্ষেত্রে ওনার যদি সমস্ত মেডিকেল লিভ শেষ হয়ে যায় 365টাই, তাহলে 18 মাসের জন্য স্পেশাল লিভ তিনি পেতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এই ছুটি স্কুল কর্তৃপক্ষ অনুমোদন করতে পারে না বা মাদ্রাসা কর্তৃপক্ষ অনুমোদন করতে পারে না। তার যে এই সমস্ত অসুখের মধ্যে যে কোনো তো একটি হয়েছে, এর কংক্রিট পেপারস দিয়ে প্রতিষ্ঠানের রেজুলেশন করিয়ে কংক্রিটভাবে বোর্ডে জমা করতে হবে। এই ছুটি একমাত্র বোর্ডেই অনুমোদন করতে পারেন। তাহলে আমরা জানতে পারলাম যে বিশেষ পরিস্থিতি যখন সৃষ্টি হবে, কোনো একজন এমপ্লয়ি যদি 365টাই মেডিকেল ভোগ করে থাকেন পূর্বেই, আর যদি তার কোনো মেডিকেল জমা না থাকে, তাহলে এই সমস্ত অসুস্থতার কারণে তিনি 18 মাস পর্যন্ত ছুটি পেতে পারেন। তবে এই ছুটির অনুমোদন দিবে বোর্ড, সেটা মাদ্রাসা বোর্ড বা স্কুল বোর্ড। ওই শিক্ষকের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই অনুযায়ী ছুটিটা গ্রান্ট হবে। এখানে আর একটি প্রশ্ন রাখা হয়েছে: হাউ মেনি টাইমস উইল স্পেশাল লিভ অন ফুল পে বি গ্রান্টেড টু এ টিচার অর নন টিচিং এমপ্লয়ি হু ইন্টেন্ডস টু অ্যাপিয়ার এক্সামিনেশন ইন হিজ হার ডিউটি? অর্থাৎ কোনো একজন শিক্ষক বা শিক্ষাকর্মী ধরুন যে উনি কোনো একটা পরীক্ষায় বসতে চায়। সাধারণভাবে এই নিয়মটা আগে খুব প্রযোজ্য ছিল। যে সমস্ত শিক্ষকরা পাস কোর্সে চাকরি পেতেন, পাস কোর্সে অর্থাৎ গ্রুপ বি ক্যাটাগরিতে চাকরি পেতেন,
ওই সমস্ত প্রতিষ্ঠানে ওই শিক্ষকের ক্ষেত্রে একটা নিয়ম প্রযোজ্য হতো যে ওই প্রতিষ্ঠানে যদি অনার্স পিজির পোস্ট থাকে, অনার্স পিজির পোস্ট যদি থাকে, আগে তো অনার্স পিজি হিসাবে পোস্ট তৈরি হতো আর একটা পাস কোর্সের পোস্ট তৈরি হতো, তাহলে ওই শিক্ষকের যদি ডিগ্রি বিএ পাস বা বিএসসি বা মানে ইকুইভ্যালেন্ট টু বিএ বা ব্যাচেলর অফ আর্টস বা সায়েন্স যেটাই হোক না কেন, আমি মোটের উপর বলতে চাইছি গ্র্যাজুয়েট, সেই ডিগ্রি নিয়ে যদি তিনি চাকরিতে যোগদান করেন এবং তার যদি আর কোনো কোয়ালিফিকেশান এমএ ডিগ্রি বা এমএসসি ডিগ্রি না থাকে, তাহলে তিনি বোর্ডে কমিটির কাছ থেকে পারমিশন নেবেন এবং তারপরে ডিআইর কাছ থেকে পারমিশনের মাধ্যমে পরীক্ষায় বসার জন্য ছুটিগুলি পাবেন। সেই ছুটিটা পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকে শুরু হবে এবং যদি তার প্রয়োজন হয় পরীক্ষার যে সেন্টার যদি দূরে হয়, যতদিন তার আসতে পৌঁছাতে সময় লাগবে সেই সময়টা তিনি পাবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে তিনি কিন্তু একবারেই এই ছুটি পাবেন একটা ডিগ্রি সম্পূর্ণ করার জন্য। এবার এক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে একবার, কিন্তু ধরে নেন যে এমএ ডিগ্রিটা 4টা সেমিস্টারে আছে, এমএ বা এমএসসি ডিগ্রিটা 4টা সেমিস্টার, তাহলে এখানে তো বলা হলো একবার, এখানে একবার বলতে এই ডিগ্রিটা কমপ্লিট করার জন্য একবার, অর্থাৎ 4টা সেমিস্টারে যদি ভাগ থাকে এবং প্রত্যেকটা সেমিস্টারে আপনি ধরে নেন যদি 6 দিন করে ওনার সময় লাগে, তাহলে ফার্স্ট সেমিস্টারের জন্য তিনি 6টা ছুটি পাবেন, সেকেন্ড সেমিস্টারের জন্য আবার 6টা, পরের সেমিস্টারের জন্য 6টা, তারপরে সেমিস্টারের জন্য 6টা, যদি ওই এমপ্লয়ির সেন্টার পরীক্ষার খুব কাছাকাছি হয়। আর না হলে সেন্টার যদি দূরে হয়, যেদিন থেকে পরীক্ষা শুরু হবে তার 7 দিন আগে থেকে তিনি পরীক্ষা জন্য সেই ছুটি পেতে পারেন, অর্থাৎ সেক্ষেত্রে এই 6-এর সঙ্গে সেই ডেটগুলো যোগ হয়ে যাবে। এটাকেই একবারে বোঝানো হয়েছে যে তিনি একবারের বেশি পাবেন না, অর্থাৎ একটা ডিগ্রি সম্পূর্ণ করার জন্য যতগুলো ছুটির প্রয়োজন সেটাই তিনি পাবেন, তারপরে আর পাবেন না। এটা পরিষ্কারভাবে আরও উল্লেখ আছে, এই যে অর্ডার 593 নম্বর অর্ডার SE ব্রিগেডে বি ডেট 27/11/2007, এই অর্ডারে ক্লিয়ার বলা আছে। তবে বর্তমান পরিস্থিতিতে এটা আর প্রযোজ্য নয়। কেন? বর্তমান পরিস্থিতিতে সেটা হাই স্কুল হোক বা হাই মাদ্রাসা যেখানেই হোক না কেন, 3টা ক্যাটাগরিতে বর্তমানে শিক্ষক নিয়োগ হয়, একটা হচ্ছে আপার, একটা হচ্ছে 9-10 আর একটা হচ্ছে 11-12। তো কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট অনুযায়ী কোনো একজন শিক্ষক যদি পিজি ডিগ্রিতে চাকরিতে যোগদান করেন এবং পিজি স্কেলে তিনি আর কোনো রকম ডিগ্রি করতে পারবেন না বা সেটা বৈধতা পাবে না। একইভাবে একটা যদি গ্র্যাজুয়েট টিচার হয়, তিনি চাকরিতে ঢোকার সময় যদি গ্র্যাজুয়েট ডিগ্রি নিয়েই ঢোকেন, তিনিও বর্তমান নিয়ম অনুযায়ী আর পারমিশন পাবেন না। কিন্তু এখনও যদি কোনো অনার্সের টিচার থেকে থাকে, তার যদি পিজি ডিগ্রি না থাকে, তাহলে তিনি ম্যানেজিং কমিটি যেখানে যেটা প্রযোজ্য হবে ওনার কাছ থেকে পারমিশন এবং ডিআই, এই ডিআই মহাশয়ের সংশ্লিষ্ট ডিআই কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিয়ে তিনি যদি পিজি ডিগ্রি সম্পূর্ণ করেন, তাহলে তিনি পিজির স্কেলও পাবেন। তাহলে স্পেশাল লিভ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।